পুরো বিশ্বের চারিদিকেই উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনার মাঝেই রাজা চার্লসের দেশ থেকে আসলো বিস্ফোরক একটি ঘোষণা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করার। একদিকে রাশিয়ার আক্রমণাত্মক অবস্থান ও ইউক্রেন যুদ্ধের জটিলতা, অন্যদিকে নতুন করে যুক্তরাজ্যের ভূমিকায় পরিবর্তন কিসের বার্তা দিচ্ছে? বিস্তারিত ইস্তিয়াক হোসেনের রিপোর্টে। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান অস্থিরতা, ইউক্রেন যুদ্ধের জটিলতা এবং রাশিয়ার আগ্রাসী ভাবের মুখে যুক্তরাজ্য এক বিস্ফোরক ঘোষণা দিয়েছে নতুন করে। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার কথা। 2 জুন স্কটল্যান্ডের গ্লাসগো শহরের একটি জাহাজ কারখানায় দেয়া নিজের বক্তব্যেই তিনি এই ঘোষণা দিয়েছেন। ওই অনুষ্ঠানে স্টারমার জানান তিনি বিশ্বাস করেন যে কোনো সংঘাত প্রতিহত করার সবচেয়ে সেরা উপায় হচ্ছে তা মোকাবিলা করার প্রস্তুতি রাখা। তিনি আরও জানান যুক্তরাজ্য এখন এমন এক নিরাপত্তা হুমকির মুখে রয়েছে যা স্নায়ু যুদ্ধের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও অনিশ্চিত, যার ফলেই যুক্তরাজ্যকে যুদ্ধের জন্য প্রস্তুত করার ঘোষণা দিয়েছেন তিনি। পলিটিকোর একটি প্রতিবেদন থেকে জানা যায় প্রধানমন্ত্রী স্টারমারের এমন ঘোষণার কেন্দ্রবিন্দু ছিল যুক্তরাজ্যের নতুন কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা, যেখানে নতুন করে তুলে ধরা হয়েছে 60টিরও বেশি পদক্ষেপ, যার মধ্যে রয়েছে 12টি নতুন আক্রমণাত্মক সাবমেরিন নির্মাণ, পারমাণবিক অস্ত্র ও যুদ্ধবিমান কেনায় বিনিয়োগ, 1.5 বিলিয়ন পাউন্ড প্রযুক্তি উন্নয়নে ব্যয়, সাইবার কমান্ড গঠন ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে 1 বিলিয়ন পাউন্ড বরাদ্দ। এছাড়া সেনা নিয়োগ ধরে রাখতে সেনাবাহিনীর আবাসন খাতে 1.5 বিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এদিকে একাধিক পর্যালোচনাতেও সরাসরি বলা হয়েছে রাষ্ট্রীয় সংঘাত ইউরোপে ফিরে এসেছে, আর রাশিয়া আবারও প্রমাণ করছে তারা সামরিক শক্তি ব্যবহার, বেসামরিক লোকদের ক্ষতি এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে নিজেদের রাজনৈতিক লক্ষ্য পূরণ করতে চায়। অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন নতুন এই কৌশলগত পরিবর্তন ব্রিটেনকে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সামরিক ছায়ায় আর থাকতে দেবে না, কারণ ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক ড্রোন হামলার ঠিক পরপরই স্টারমার নতুন ঘোষণা দিয়েছেন, যা কৌশলগতভাবে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এছাড়া প্রতিরক্ষা খাতে বিনিয়োগের পেছনে শুধু নিরাপত্তাই নয়, অর্থনীতির কথাও ভাবছে ব্রিটিশ সরকার। এ বিষয়ে স্টারমার জানিয়েছেন নতুন সাবমেরিন কর্মসূচি অন্তত 30,000 নতুন চাকরি তৈরি করবে। তার ভাষায় দেশের প্রতিরক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি দুইটি বিষয়ের মধ্যেই গভীর সম্পর্ক রয়েছে। এবছর জুনের শেষ দিকে হতে যাওয়া ন্যাটো সম্মেলনে যুক্তরাজ্য সহ মিত্রদের উপর চাপ বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে, যাতে তারা প্রতিরক্ষা খাতে 3.5 থেকে 5% জিডিপি ব্যয় নিশ্চিত করতে পারে। ফলে স্টারমারের ভাষণ যতই দৃঢ় হোক, বাস্তবতা হলো অর্থনীতির শৃঙ্খল না কাটালে এই প্রস্তুতি আংশিকই থেকে যেতে পারে। ইস্তিয়াক হোসেন, এটিএন নিউজ।